This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে বসন্ত উৎসবেও বিভাজনের রাজনীতি করছে তৃণমূল সরকার। অভিযোগ বিজেপি বন দপ্তরের নিষেধে এবার শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে বসন্ত উৎসব নিষিদ্ধ। আর বনমন্ত্রীর অনুরোধ তত্ত্বের পরেই উধাও সেই ব্যানার। যদিও শুভেন্দু অধিকারীর অভিযোগ, বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারও দোল উৎসব পালনে ফতোয়া জারি করেছেন। পুলিশের অবশ্য দাবি, এরকম কোনো সময়সীমাই নাকি বেঁধে দেওয়া হয়নি। शांति निकेतन का बसंत उत्सव इस बार खत्म कर दीजिए। इस बार फ्राइडे है, स्पेशल डे है, इसलिए इस बार आप लोग 10 बजे के बाद कुछ नहीं करना चाहिए। ये पहले बार बंगाल में हो रहा है, पहले बार होली दोल पूर्णिमा में इस तरीके से नहीं होता। শুভেন্দু বাবু যেটা নিয়ে আজকে রাজনীতি করার চেষ্টা করছে, উনি আসলে বলে না, ভয় পেলে যখন কোনো মানুষ ভয় পেয়ে যায় তখনই ঠাকুরের নাম জপ করেন। উনি এত ভয়ে আছেন, পলিটিক্স করার জায়গা নেই, যার জন্য সকাল থেকে সন্ধ্যা উনি মমতা বন্দ্যোপাধ্যায় মানে নাম করতে থাকেন। এটা আমাদের জন্য খুব ভালো। বঙ্গে বসন্ত উৎসবেও রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগে সরব বিজেপি। বসন্ত উৎসব মানেই বহু বাঙালি ছুটে যায় শান্তিনিকেতনে। 2019 সালের পর থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধু ঘরোয়াভাবে বসন্ত উৎসব পালন করছে। সেখানে বহিরাগতদের প্রবেশাধিকার থাকে না, তাই বোলপুর আর শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় পৃথকভাবে বসন্ত উৎসব পালন করা হয়। গত কয়েক বছর ধরে বন দপ্তরের অন্তর্গত সোনাঝুরি হাটে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়েছে। এবার সেই সোনাঝুরি হাটে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে বন দপ্তর। সোনাঝুরির জঙ্গলে রং খেলা নিষিদ্ধ হওয়ায় অনেকেই অসন্তুষ্ট, তবে পরিবেশ রক্ষার উপর জোর দিয়েছে প্রশাসন। হোটেল রিসোর্ট বাড়তে থাকায় ক্রমশ সংকুচিত হয়ে আসছে সোনাঝুরির জঙ্গল এলাকা। তার উপর বসন্ত উৎসবে বিপুল মানুষের যাতায়াত ও রং খেলার জেরে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। প্রচুর সংখ্যক গাড়ি আসায় বাড়ছে দূষণ। এই পরিস্থিতিতে রাজ্যের বনমন্ত্রীর দাবি, পরিবেশ বাঁচাতে উদ্যোগ নেওয়া হয়েছে, তবে সোনাঝুরির হাটে বসন্ত উৎসবে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। রঙে অনেক রকম কেমিক্যাল থাকে, অনেক কিছু থাকে, যার জন্য আমাদের অনুরোধ যে মানুষ যদি এটাকে একটু নজরে রাখে। সেই জায়গা থেকে আমরা একটা নোটিশ করেছি অবশ্যই, কিন্তু কখনোই হোলিটাকে ব্যান করার জন্য নয়। হোলি যেখানে যে যেমনভাবে পারে খেলতে পারে, সেখানে আমাদের কোনো এখতিয়ার নয় বারণ করার। হোলি খেলতে সেভাবে অসুবিধা থাকবে না, না অবশ্যই নয়, কিন্তু আমরা চাইছি পরিবেশটা যাতে ঠিকঠাক থাকে, গাছগাছালি যাতে কোনো ক্ষতি না। কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ, গোটা শান্তিনিকেতনেই দোল উৎসব নিয়ে ফতোয়া জারি করেছে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার। एडिशनल एसपी बीरभूम, उन्होंने बताया 10 बजे के अंदर शांति निकेतन का बसंत उत्सव इस बार खत्म कर दीजिए। इस बार फ्राइडे है, स्पेशल डे है, इसलिए इस बार आप लोग 10 बजे के बाद कुछ नहीं करना चाहिए। যদিও বীরভূম জেলা পুলিশের তরফ থেকে ফেসবুকে একটি পোস্ট করে দাবি করা হয়েছে, বসন্ত উৎসব উদযাপন নিয়ে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। আগের মতোই আনন্দমুখর পরিবেশে বসন্ত উৎসব হবে। সকলকে ভুল তথ্য এড়িয়ে যাওয়ার অনুরোধ করছি। আসুন আনন্দ, সৌহার্দ্য এবং পারস্পরিক মর্যাদার সঙ্গে উৎসব উদযাপন করি। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলেছে বিজেপি। पश्चिम बंगाल की सरकार एपीजमेंट पॉलिटिक्स कर रही है, और ऐसा नहीं कि पहली बार कर रही है, बहुत पहले से ही इस एपीजमेंट पॉलिटिक्स ममता बनर्जी कर रही है, क्योंकि ममता बनर्जी को पता है कि जो मुस्लिम फेनेटिक वोट बैंक है उनका, जमात के साथ जिनका सरोकार है, जो बांग्लादेश के बहुत सारे ऐसे ऑर्गेनाइजेशन हैं जो इस पर भी स्लीपर सेल की तरह काम करते हैं, इन सब का हेल्प मिलता है उनसे इलेक्शन के समय में। मुस्लिम एकजुट होकर वोट दे रहे हैं उन्हें, तो इसलिए मुस्लिम एपीजमेंट हो रही है। দোল, হোলি, বসন্ত উৎসব ঠিকঠাক যেভাবেই পালন হওয়ার সেভাবে হবে। কোনো কোনো এলাকায় যদি
পুলিশ প্রশাসনকে কোনো না কোনো কারণে কিছু সকলের সুবিধা হয় এরকম ব্যবস্থা নিতে হয়, তো সেটা তো সহযোগিতা করা সকলেরই ভালো। তার বদলে বিজেপি বসে আছে শকুনের রাজনীতি করতে, তারা ধর্ম ঢুকিয়ে দিয়ে সেখানে একটা বিভেদের রাজনীতি। এর আগে পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তুলে বারবার রাজ্য সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি, আর এবার দলে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। জানিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দলে অশান্তি এড়াতে দলের নেতা মন্ত্রীদের একাধিক নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের 3 দিন সবাইকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সমস্ত বিধায়ক ও মন্ত্রীদের নিজেদের এলাকায় নজরদারি করতে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকার শান্তি বজায় রাখার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতেও বলেছেন মুখ্যমন্ত্রী। খবর সূত্রে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী বলে আক্রমণ শুভেন্দু, তাকে জবাব দিতে তৈরি ভবানীপুর। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে দাঁড়িয়ে গলা চড়ালেন বিরোধী দলনেতা। বুধবার ধলধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর মিলন উৎসবের পরদিনই ভবানীপুরে দোল উপলক্ষে পাল্টা অনুষ্ঠানের আয়োজন করে রাম ভক্ত সমিতি। সেখানে হাজির ছিলেন বিরোধী দলনেতা। তার অভিযোগ, রাজ্যে এই প্রথম হাইকোর্টের অনুমতি নিয়ে দোলের উৎসব করতে হলো, যা লজ্জার। ভবানীপুর এখানে 1956 ভোটে হারা ममता बनर्जी छाड़ा और क्यों होली करते पारबे ना। जो हिंदू का खिलाफ है उसको मुंह तोड़ जवाब देने के लिए भवानीपुर तैयार है। जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा। दिस इज फर्स्ट टाइम हिंदू तार धर्म पालन कर लो কলকাতার রাজধানী ভবানীপুরে। আমাদের লজ্জা লাগে স্বামী বিবেকানন্দের ধরতি, চৈতন্য দেবের মাটি, স্বামী প্রণবানন্দের মাটি, এই মাটিতে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হোলি পালন করতে হলো এবং পুলিশের ঠিক করে দেওয়া জায়গায় সেম 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 সেম